ট্রেড করলাম, আমরা কিন্তু ওপেনিং এও ট্রেড করি না, আমরা কিন্তু সেফটি মার্জিনেও ট্রেড করি না। যখন আমাদেরকে লেভেল কনফার্মেশন দিয়েছে আমরা দেন তারপর এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড করছি, এন্ড দ্যাট উইল বি বুম শিওর শট। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন আপনি কেন লেভেল ওয়াইজ ট্রেড করবেন, আর ওটিসিতে কিভাবে লেভেল ওয়াইজ ট্রেড করলে আপনার প্রফিটেবল ট্রেডার হবেন। সো আজকের ভিডিও, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি, আমি তাহসিন ফ্রম বাইনারি বস। সো বেসিক্যালি আজকে থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের ভিডিওটা কি রিলেটেড হতে যাচ্ছে। আজকে আমরা মেইনলি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে কথা বলবো। আপনারা অনেকেই আছেন যারা ওটিসি মার্কেটে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে ড্র করে ট্রেড করবেন এই জিনিসটা পারেন না। হ্যাঁ, ওটিসি মার্কেটে প্রাইস অ্যাকশন ওয়ার্ক করে না, বাট সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি একটু কি লেভেল ধরে করেন তাহলে আশা করছি যে আপনি 100% প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। বিকজ ওটিসি মার্কেটও তো মানে ডাম্প করে মার্কেট, পাম্প করে, বোথ মার্কেটে দুইটা কার্যক্রমই চলে, মার্কেট উপরের দিকেও যায় নিচের দিকেও আসে। এন্ড আমরা জানি যে কি হচ্ছে মার্কেট যখন উপরের দিকে যায় কোনো না কোনো একটা সাপোর্ট লেভেল থাকে মার্কেট উপরের দিকে যায়, সেটা হোক ওডিসি মার্কেট, সেটা হোক আমাদের রিয়েল মার্কেট। সাপোর্ট রেজিস্ট্যান্স অবভিয়াসলি ওয়ার্কেবল ইন ওটিসি মার্কেট, বাট প্রাইস অ্যাকশন নট ওয়ার্কেবল। প্রাইস অ্যাকশনের সাথে আপনার ওটিসি সাপোর্ট রেজিস্ট্যান্স কখনো মিলাইতে যাবেন না, তাহলে দুইটার একটারও কখনো মিল পাবেন না। আশা করছি আপনারা ক্লিয়ার। এর পরবর্তী বিষয় হচ্ছে যে আমরা মূলত যারা ট্রেডিং এ আছি তাদের অনেকের একটা সমস্যা, যেটা হয় ট্রেডিং বুঝি না। আপনারা যদি ট্রেডিং না বুঝেন, আপনাকে ছোট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। আপনি যদি আজ বিগিনার ট্রেডার হয়ে থাকেন, আপনার যদি মনে হয় যে ট্রেডিং শেখা প্রয়োজন, বা আপনি যদি চান আমাদের সিগন্যাল ফলো করে ট্রেডিং শেখা অবস্থায় প্রফিট করতে, সো আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এন্ড ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা দ্রুত আমাদের চ্যানেলে জয়েন করে যাবেন। আর আরেকটা বিষয়, আমরা আপনাদেরকে সব দিক দিয়ে আমাদের সাপোর্ট টিম 24 ঘন্টা অ্যাভেলেবেল আছে। আপনার যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মেসেজ দিবেন, আমরা আপনাকে সব সময় হেল্প করার ট্রাই করবো। এখন হচ্ছে আমরা ভিডিওর মেইন পয়েন্টে চলে যাই। ভিডিওর মেইন পয়েন্টে যাওয়ার আগে আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে আমাদের সাপোর্ট এন্ড একটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স প্রাইস অ্যাকশন নিয়ে বিস্তারিত আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, সো আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখে আসেন নাই, দ্রুত ভিডিওটা দেখে আসবেন। সো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সকে আমি যদি আপনাদেরকে খুব ছোট্ট একটা ওয়েতে বোঝানোর ট্রাই করি, সাপোর্ট হচ্ছে এমন একটা লেভেল যেটা থেকে মার্কেট উপরের দিকে যায়, এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে মার্কেটে এমন লেভেল যেটা থেকে মার্কেট বাধা পেয়ে নিচের দিকে আসে। আশা করি ক্লিয়ার। এন্ড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফাইন্ড আউট করতে গেলে আপনার একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন। সো আপনারা অনেকে আছেন ফোন, অনেকেই আছে যারা ম্যাক্সিমাম মানুষ ফোনে ট্রেড করে, সো তারাও এই হরিজন্টাল লাইনটা আপনারা পাবেন, ড্রয়িং অপশনে গিয়ে হরিজন্টাল লেভেল পাবেন। সো আপনারা কি করবেন, মেইনলি হরিজন্টাল লেভেলটা আসার পর একটা সাইডওয়েজ মার্কেট খুঁজবেন। সাইডওয়েজ মার্কেটটা কি, একটা রেঞ্জের ভিতরে মার্কেট আপ ডাউন করে, এটা হচ্ছে আমাদের একটা সাইডওয়েজ মার্কেট। সো আমাদের একটা সাইডওয়েজ মার্কেটের প্রয়োজন আছে। সো সাইডওয়েজ মার্কেট, এটা একটা ট্রেন্ডি মার্কেটে মুভ করছে, মোটামুটি এটা আমাদের একটা সাইডওয়েজ মার্কেট, ঠিক আছে। এখান থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট ম্যাক্সিমাম টাইম কোন লেভেল থেকে আমাদের আপে গিয়েছে। দেখেন এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, মার্কেট আমাদের এই যে লেভেলটা আছে এখান থেকে মার্কেট মোর দেন 95% টাইম আপে গিয়েছে। দেখেন এখানে মার্কেটে আসার পর আপে গিয়েছে, এখানে আসার পর আপে গিয়েছে, এখান থেকে আপ গিয়েছে, এখান থেকে আপ গিয়েছে, এখান থেকে গিয়েছে, এখান থেকে গিয়েছে, এখান থেকে গিয়েছে। সো আমরা নিঃসন্দেহে বলতে পারি মার্কেট যখন পরবর্তী আবার এই লেভেলে আসবে তখন মার্কেট আবার এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে মুভ করবে। মার্কেটের এইটাই লজিক, মার্কেট এই লজিকেই চলাচল করে, এইটার ব্যতীত মার্কেটে আর কোনো লজিক নেই, ঠিক আছে। সেই লজিক গুলো যদি আপনি একবার বুঝতে পারেন তাহলে মনে করেন আপনি একদম সাকসেসফুল ট্রেডার খুব ইজিলি হতে পারবেন, আপনাকে অতটা পরিশ্রম করতে হবে না। সো এখন দেখেন আমি একটা উপরে রেজিস্ট্যান্স লেভেল ড্র করলাম। রেজিস্ট্যান্স লেভেলে আমি কালারটা রেড দিয়ে দিই। হ্যাঁ দেখেন মার্কেট এই লেভেল থেকে টাচকে ডাউনে আসছে, এই লেভেল থেকে টাচকে ডাউনে আসছে, আবার গেছে আবার ডাউনে আসছে, আবার গেছে আবার ডাউনে আসছে, ব্রেকআউট করে ডাউনে আসছে, আবার গেছে আবার ডাউনে আসছে, আবার ব্রেকআউট করছে আবার ডাউনে আসছে, আবার ব্রেকআউট করছে আবার ডাউনে আসছে। সো মার্কেট এই লেভেল থেকে মোটামুটি ভালো মানে 7-8 বার আমাদের সেলিং রেসপেক্ট দিয়েছে। তার মানে আমরা যদি অ্যাকর্ডিং টু দেখি, মার্কেট যদি আমাদের এই লেভেলে এগেইন হিট করে, আমাদের এই যে লেভেলটা আছে এই লেভেলে যদি আমরা যাই আমরা ডাউনে ট্রেড করবো, যদি মার্কেট আমাদের এই লেভেলে আছে আমরা আপে ট্রেড করবো। খুব সিম্পল, খুবই সিম্পল আমাদের এই লজিক গুলা, এখানে আহামরি খুব বড় কিছু আছে এরকম কিছু নাই। সো আমরা দেখি মার্কেট আমাদের লেভেলের কাছে যাচ্ছে, সো আমরা যদি একটা এন্ট্রি পাই, ভালো মতো একটা প্রপার ওয়েতে আমরা যদি একটা এন্ট্রি পেয়ে থাকি, তাহলে আমরা অবশ্যই ট্রেড প্লেস করবো। আশাবাদী আমাদের ট্রেডটা প্রফিট যাবে, বিকজ আমরা ওটিসিতে মেইন যে লেভেল আছে আমাদের, আমরা ওইটা ক্যাচ আপ করেছি, আমরা কোনো থার্ড পার্টি কোনো লেভেল ক্যাচ আপ করিনি যেটার মাধ্যমে আমাদের ট্রেড লস হওয়ার কোনো সম্ভাবনা আছে। সো মার্কেট আমাদের লেভেলের কাছে গিয়েছে মোটামুটি, মার্কেট তো লেভেল ব্রেক, আচ্ছা মার্কেট গ্যাপ রাখলো, গ্যাপটা রাখা যাবে না, গ্যাপ রাখলেই সমস্যা।
আচ্ছা, মার্কেট যদি আমাদেরকে লেভেলে গিয়ে টাচ খেয়ে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভমেন্টসই দেয়, তাহলে আমরা ডাউনে ট্রেড করবো, আদারওয়াইজ আমরা ডাউনে ট্রেড করবো না। ঠিক আছে, ব্রেকআউট দিলেও আমরা ডাউনে ট্রেড করবো, কজ মার্কেট আমরা প্রিভিয়াসলি দেখছি মার্কেট এই লেভেলকে ব্রেকআউট করার পর মার্কেট ডাউনফল করছে। তো মার্কেটের মেইন এই তো আমরা এখন থেকে ডাউনে ট্রেড করবো। হ্যাঁ, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি, কজ মার্কেট রেজিস্ট্যান্স লেভেলের কাছে গ্যাপ রাখছে। মার্কেট আমাদের কি করছে, রেজিস্ট্যান্স লেভেলের কাছে গ্যাপ রাখছে, বাট আমরা একটা রিজেকশনের জন্য ওয়েট করতেছিলাম, যে আমাদের যে রেজিস্ট্যান্সটা লেভেল যে ড্র করছি, এই রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের যে রানিং ক্যান্ডেলটা আছে এটাকে কি আমাদের সেলিং প্রেসারে কনভার্ট করে কিনা। সো আমরা যখন দেখলাম যে মার্কেট রেজিস্ট্যান্স থেকে ডাউনফল করা স্টার্ট করছে, তার মানে কি এখানে সেলিং পার্টি অ্যাভেলেবেল আছে, এখানে আমরা বুঝতে পারছি যে এখানে সেলার্স আছে, দ্যাটস ওয়াই আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড করলাম। আমরা কিন্তু ওপেনিং এও ট্রেড করি না, আমরা কিন্তু সেফটি মার্জিনেও ট্রেড করি না। যখন আমাদেরকে লেভেল কনফার্মেশন দিয়েছে আমরা দেন তারপর এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড করছি, এন্ড দ্যাট উইল বি বুম শিওর শট। তার পরবর্তীতে আমরা দেখি আর মার্কেট পাই নাকি। আমরা আমরা এনজেডি জিপিওয়ে ট্রেড করলাম না? হ্যাঁ, এনজেডি জিপিওয়ে আমরা ট্রেড করছিলাম, এনজেডি জিপিওয়ে আমরা ট্রেড করতেছি। আমরা রানিং ক্যান্ডেলে ডাউনও যাইতে পারতাম, আচ্ছা যাই হোক, প্যারা নেই। আচ্ছা, আমাদের এই জায়গায় কিন্তু মোটামুটি একটা সেলিং লেভেল আছে, এই যে একটু আমরা একটা রেড ট্রায়াঙ্গেল দিয়ে যদি একটা জোন তৈরি করি, আমরা এই জায়গায় মোটামুটি একটা লেভেল ড্র করতে পারি। হ্যাঁ, এই জায়গায় মোটামুটি আমাদের একটা লেভেল ওয়াইজ ট্রেড করা যায়। হ্যাঁ, মার্কেট যদি আমাদের লেভেল অনুসারে আসে তাহলে আমরা কিন্তু ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। সাপোর্ট রেজিস্ট্যান্স উপরে আপনি ট্রেড করবেন ভালো কথা, বাট আপনাকে থিওরিগুলো বুঝতে হবে কোন জায়গায় কোন ট্রেড প্লেস করতে হবে, এন্ড সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনার ভিতরে, আপনাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে। মার্কেট আপনার লেভেলে যাওয়া মাত্রই আপনি ট্রেড করবেন, লেভেলে না যাওয়া পর্যন্ত আপনার ট্রেড করা যাবে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। মার্কেট আমার লেভেলে গিয়েছে, মার্কেট আমাকে কনফার্মেশন দিয়েছে, সরি আমার লেভেল আমাকে কনফার্মেশন দিয়েছে যে মার্কেট এখান থেকে ফল করার চান্স আছে, আমার লেভেল আমাকে রিজেকশন দিচ্ছে, সো অ্যাকর্ডিং টু মার্কেট ডাউনফলই করবে, কজ লেভেল যেহেতু রিজেকশন দিচ্ছে তার মানে লেভেল ওয়ার্কেবল একটা লেভেল। আপনারা অনেকেই আছেন উইদাউট কনফার্মেশন ট্রেড করেন ওটিসিতে, উইদাউট কনফার্মেশন, কনফার্মেশনটা মাস্ট লাগবে, কজ ওটিসিতে আমরা জানি যে আপনার মনে করেন লেভেল যতক্ষণ পর্যন্ত আমাদের লেভেলের কাছে যাওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে লেভেল ওয়ার্ক করে না, একটা রেজিস্ট্যান্স ড্র করে রাখছি ওয়ার্ক করতেছে না, একটা সাপোর্ট লেভেল ড্র করে রাখছি ওয়ার্ক করতেছে না। এটার কারণ কি ভাই? কারণ আপনারা একটা জিনিস ফলো করেন না, আপনার লেভেল কি আপনাকে কনফার্মেশন দিয়েছে কিনা। আপনার লেভেল যদি আপনাকে কনফার্মেশন না দেয়, তো আপনি কেন ট্রেড করছেন ওটিসিতে? ওটিসিতে ট্রেড করার কোনো প্রয়োজন নেই আপনার, কজ আপনি যতক্ষণ পর্যন্ত লেভেল ওয়াইজ কনফার্মেশন না পাচ্ছেন আপনি ট্রেড কেন করবেন? আমার এই জিনিসটা মাথায় ঢুকে না। আপনি যখন কনফার্মেশন পাবেন দেন আপনি ট্রেড প্লেস করবেন, উইদাউট কনফার্মেশন ট্রেড করা যাবে না, এতে আপনার ব্যালেন্সের সম্পূর্ণ পরিমাণ একটা ঝুঁকি থাকবে ভাই, আমি একটা কথা বলতেছি, এটা আপনার ব্যালেন্সের সম্পূর্ণ পরিমাণ ঝুঁকি থাকবে। আমি তাই জন্য আমার পার্সোনাল সাজেশন থাকবে যে আপনারা কেউ ওটিসিতে লেভেলের কনফার্মেশন ছাড়া ট্রেড করবেন না। আমি দেখেন আগের বার আমার লেভেলে যায়নি, আমি তারপরে লেভেলে না যাওয়ার পর কনফার্মেশন নিয়ে ট্রেড করছি, কিন্তু আমি দেখেন এইবার কিন্তু ট্রেডই করি নাই, কজ মার্কেট ওপেন হওয়ার পর নিচের দিকে আসছে, আমার রেজিস্ট্যান্সের কাছে যায়নি। সো এই যে রানিং ক্যান্ডেলটা আমাকে কোনো কনফার্মেশন দেয়নি যে উপরে যে রেজিস্ট্যান্স আছে ওখান থেকে আমরা বাধা পাইতে পারি, যার কারণে মার্কেট লেভেলকে ব্রেকআউট করছে। সো খুব সিম্পল রিজন, খুবই সিম্পল রিজন এইগুলা। আপনারা যদি একটু ট্রেড করেন ভালো মন্দ বুঝেন তাইলে মনে করেন হচ্ছে আর কিছু হইবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে দেখেন আমি একটা বেসিসের উপরে ট্রেড নিলাম, মার্কেট এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করার পর ডাউনফল করছে, প্লাস এই রেজিস্ট্যান্সটা আমাদের খুব একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সো অ্যাকর্ডিং টু মার্কেট যদি এটাকে ব্রেকআউট করে তাহলে মার্কেট ডাউনফল করার চান্স সব থেকে বেশি, মার্কেট এখান থেকে ডাউনফল করবেই করবে। মার্কেটের মূল থিওরি এটা। এখন কথা হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সকে সাপোর্ট না বানাইলেই হয়েছে। এখন দেখেন মার্কেট আমাদের রেজিস্ট্যান্স লেভেলকে রেজিস্ট্যান্স হিসেবেই রেসপেক্ট করতেছে, তো মার্কেট ডাউনফল করবে। এন্ড আমি কিন্তু দেখেন প্রিভিয়াস ট্রেডটার থেকে এটা কিন্তু বেশি অ্যামাউন্টে ট্রেড করছে, এখানে প্রায় 400-450 ডলারের মতো ট্রেড করছে। সো আপনি যদি একটাবার বুঝতে পারেন যে আসলে লেভেল ওয়াইজ আপনাকে কি বোঝাচ্ছে লেভেলগুলো, তাহলে আপনি কখনোই ট্রেডিং এ লস করবেন না। আপনার লেভেল যদি আপনি ধরে ধরে বুঝতে পারেন, লেভেল যদি ধরে ধরে শিখতে পারেন, সো অ্যাকর্ডিং টু আপনাকে প্রফিটেবল ট্রেডারের দিকে যাইতেই হবে, অ্যান্ড ওইটা আপনি না চাইলেও আপনি যাবেন। প্রফিটেবল ট্রেডার আপনাকে হতেই হবে যদি আপনি লেভেল ওয়াইজ ট্রেড করেন। সো দ্যাট ইজ দ্য মেইন রিজন আপনি কেন লেভেল ওয়াইজ ট্রেড করবেন, আর ওটিসিতে কিভাবে লেভেল ওয়াইজ ট্রেড করলে আপনার প্রফিটেবল ট্রেডার হবেন।
সো আজকের ভিডিওতে ছোটখাটো একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য দেওয়ার মানে ছোটখাটো অনেকটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার ট্রাই করলাম। এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কেমন লাগলো মাস্ট বি কমেন্ট করে জানাবেন। অ্যান্ড ওয়ান মোর থিংস, আপনারা যারা ট্রেডিং এ নতুন আছেন মাস্ট বি আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাবেন, বিকজ আমাদের চ্যানেলে আমরা সিগন্যাল নিয়ে আপনারা প্রফিট করতে পারবেন। প্লাস হচ্ছে আমাদের যে সাথে আসে সাথে আমাদের সাথে ট্রেডিংটা শিখেও আপনারা মোটামুটি ভালো কিছু করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।